৩০ পেরোতে না পেরোতেই কেন আয়নায় তাকালে মনে হয় চেহারাটা কেমন ক্লান্ত? সিঁড়ি ভাঙতে গেলেই হাঁটু জানান দেয়? এই ভয়টা কি আপনারও হয়? তাহলে পরের কয়েকটা মিনিট আমার সাথে থাকুন। আমি একজন এমবিবিএস ডক্টর, আর আজ আমরা জানব এর পেছনের আসল কারণটা কি, আর এর সবচেয়ে সহজ প্রাকৃতিক সমাধান যা আপনার রান্নাঘরেই আছে। চলুন এই পুরো বিষয়টা আমরা আমাদের খুব পরিচিত একজনের গল্প দিয়ে বোঝার চেষ্টা করি। ঠিক এই প্রশ্নটাই কিন্তু প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়ালে রিনা আপাকে খুব ভাবায়। রিনা আপা, বয়স ৩৫, ঢাকায় একটা অফিসে কাজ করেন। ইদানিং প্রায় প্রতিদিন সকালেই উনি নিজের মধ্যে এমন কিছু পরিবর্তন দেখছেন যা তাকে বেশ চিন্তায় ফেলে দিয়েছে। যেমন ধরুন, চোখের কোণায় হালকা রেখা দেখা যাচ্ছে, গালের চামড়াটা আগের মতো আর টান টান লাগছে না, অফিসের ৩ তলায় সিঁড়ি দিয়ে উঠতে গেলেই হাঁটুতে একটা চিনচিনে ব্যথা হয়, চুলগুলো যেন আগের চেয়ে পাতলা হয়ে যাচ্ছে, আর সবচেয়ে বড় কথা, চেহারার সেই ফ্রেশ ভাবটা, সেই গ্লোটা যেন কোথাও হারিয়ে যাচ্ছে। রিনা আপার এই চিন্তাগুলো কিন্তু আমাদের অনেকেরই, তাই? তো এখন প্রশ্ন হল, রিনা আপার সাথে হঠাৎ করে এমনটা কেন হচ্ছে? এর পেছনে আসলে লুকিয়ে আছে আমাদের শরীরেরই এক অদৃশ্য কাঠামো। চলুন আজ সেই রহস্যটাই বের করা যাক। এই গোপন কাঠামোর নাম হল কোলাজেন। দেখুন, খুব সহজ ভাষায় যদি বলি, কোলাজেন হল আমাদের শরীরের জন্য একটা আঠার মতো। এটা আমাদের শরীরের সবচেয়ে দরকারি প্রোটিন, যা আমাদের ত্বক, হাড়, জয়েন্ট সবকিছুকে একসাথে ধরে রাখে, মজবুত রাখে। ভাবুন তো, একটা বিল্ডিংয়ের পিলার যদি দুর্বল হয়ে যায় তাহলে কি হবে? ঠিক তেমনি কোলাজেন হল আমাদের শরীরের সেই পিলার। কিন্তু মুশকিলটা হল, একটা বয়সের পর শরীরের এই পিলারটাই দুর্বল হতে শুরু করে। আর এর পেছনে শুধু বয়স নয়, আরও কয়েকটা বড় কারণ আছে। চলুন সেগুলো এক এক করে জেনে নিই। প্রথম এবং সবচেয়ে বড় কারণটা হলো বয়স। অবাক হবেন শুনে যে ২৫ বছর বয়স হওয়ার পর থেকেই আমাদের শরীরে কোলাজেন তৈরি হওয়ার হার প্রতি বছর প্রায় ১% করে কমতে থাকে। এজন্যই রিনা আপার মতো ৩৫-এ সেই পরিবর্তনগুলো স্পষ্ট হতে শুরু করে, আর ৫০-এর পর তো এই ঘাটতি আরও অনেক বেড়ে যায়। বয়সের সাথে সাথে আমাদের আরও ৩টা বড় শত্রু আছে। ১ নম্বর হল সূর্যের ক্ষতিকর রশ্মি। এটা সরাসরি আমাদের ত্বকের কোলাজেনকে ভেঙে ফেলে। ২ নম্বর, খাবারে অতিরিক্ত চিনি। এই চিনি কোলাজেনকে শক্ত আর ভঙ্গুর করে দেয়। আর ৩ নম্বর, যেটা রিনা আপার জন্য একটা বড় সমস্যা, সেটা হলো অফিসের কাজের দীর্ঘস্থায়ী মানসিক চাপ বা স্ট্রেস। এই স্ট্রেসের কারণে শরীরে কর্টিজল নামে একটা হরমোন বের হয়, যা আক্ষরিক অর্থে কোলাজেনকে ধ্বংস করে দেয়। আচ্ছা, এবার একটু দেখি এই কোলাজেন কমে গেলে আমাদের হাঁটুর ভেতরে ঠিক কী ঘটনা ঘটে। দেখুন, একটা সুস্থ জয়েন্টে দুটো হাড়ের মাঝখানে একটা নরম গদির মতো জিনিস থাকে, যাকে আমরা কার্টিলেজ বলি। এটা মূলত টাইপ 2 কোলাজেন দিয়েই তৈরি। এটা একটা কুশনের মতো কাজ করে, কিন্তু কোলাজেন যখন কমে যায় তখন এই কার্টিলেজটা পাতলা আর দুর্বল হয়ে যায়। ফলে কি হয়? হাড়ের সাথে হাড়ের ঘষা লাগে, ইনফ্লেমেশন হয় আর ব্যথা শুরু হয়। একেই আমরা বলি অস্টিওআর্থ্রাইটিস। রিনা আপার হাঁটুর ব্যথার আসল কারণ কিন্তু এটাই। কিন্তু ভালো খবরটা কি জানেন? রিনা আপা তার এই সমস্যার সমাধান কোনো দামি ক্রিমের কৌটোয় খুঁজে পাননি, পেয়েছেন নিজের রান্নাঘরে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সঠিক খাবার দিয়ে শরীরের এই দুর্বল হয়ে পড়া কাঠামোটাকেও কিন্তু আবার গড়ে তোলা সম্ভব। কোলাজেন তৈরির জন্য আমাদের শরীরে কয়েকটা জরুরি জিনিস লাগে, যেমন ভিটামিন সি, যাকে বলা হয় কোলাজেন তৈরির মাস্টার কি। ভালো মানের প্রোটিন, যা অ্যামিনো অ্যাসিড দেয়। শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরে থাকা কোলাজেনকে রক্ষা করে। আর লাগে কিছু স্বাস্থ্যকর ফ্যাট ও মিনারেলস। তো তালিকার ১ নম্বর খাবারটা হলো তৈলাক্ত মাছ, যেমন ধরুন স্যামন, ম্যাকেরেল বা আমাদের সবার প্রিয় ইলিশ মাছ। এগুলোতে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা ত্বকের ভেতরের আর্দ্রতা ধরে রাখে এবং জয়েন্টের ভেতরের প্রদাহ কমায়। এটা ত্বকের জন্য একটা প্রাকৃতিক বর্মের মতো কাজ করে। এরপর আসছে ভিটামিন সি এর পাওয়ার হাউস, আমলকি, লেবু, কমলা, পেয়ারা। এগুলো ভিটামিন সিতে ভরপুর। আর আমি আগেই বলেছি, ভিটামিন সি ছাড়া কিন্তু শরীরে নতুন কোলাজেন তৈরি হতেই পারে না। এটা ভেতর থেকে ক্ষতিগ্রস্ত ত্বককে সারিয়ে তোলে আর ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। ৩ নম্বরে আছে ডিম। কেন?
কারণ ডিমে আছে প্রোলিন নামে একটা অ্যামিনো অ্যাসিড, যা কোলাজেন তৈরির জন্য সবচেয়ে জরুরি উপাদানগুলোর একটা। প্রতিদিনের নাস্তায় একটা সেদ্ধ ডিম ত্বকের কোষ মেরামত করতে আর বলিরেখা পড়াটাকে ধীর করে দিতে দারুণভাবে সাহায্য করতে পারে। এছাড়াও আরও কিছু খাবার কিন্তু দারুণ কাজ করে, যেমন বেরি জাতীয় ফল। এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে কোলাজেনকে রক্ষা করে। আমন্ড বা ওয়ালনাটের মতো বাদাম, যা জিঙ্ক আর ভালো ফ্যাট দেয়। রঙিন ক্যাপসিকাম, যা কোলাজেন ভাঙার গতি কমিয়ে দেয়। আর সম্ভব হলে হাড়ের স্যুপ বা বোন ব্রথ, এটা শরীরকে সরাসরি তৈরি কোলাজেন দেয়। শুধু খাবারই নয়, আমাদের প্রতিদিনের জীবনে যদি আমরা কয়েকটা সহজ নিয়ম মেনে চলি, তাহলে কোলাজেনকে অনেক দিন পর্যন্ত সুরক্ষিত রাখা যায়। আমি এগুলোকে বলি তারুণ্যের 5টি গোল্ডেন রুলস। প্রথম নিয়ম, চিনিকে যতটা সম্ভব না বলুন। দ্বিতীয়ত, প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করার অভ্যাস করুন, এমনকি মেঘলা দিনেও। তৃতীয়ত, রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা নিরবচ্ছিন্ন ঘুম দিন, কারণ ঘুমের সময় কিন্তু শরীর নিজেকে মেরামত করে। চতুর্থ, পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। আর সবশেষে, মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন করুন, গান শুনুন বা আপনার যা ভালো লাগে তাই করুন। কিন্তু একটা বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কখন এই সাধারণ ব্যথাটা সাধারণ থাকে না আর কখন ডাক্তারের কাছে যাওয়াটা জরুরি হয়ে পড়ে। যদি জয়েন্টের ব্যথাটায় দীর্ঘস্থায়ী হয় এবং আপনার প্রতিদিনের কাজ করতে অসুবিধা হয়, যদি সকালে ঘুম থেকে ওঠার পর জয়েন্ট খুব শক্ত হয়ে থাকে, যদি জয়েন্ট ফুলে যায় বা এর আকারে কোনো পরিবর্তন দেখেন, অথবা হাঁটার সময় যদি কটকট বা ঘষা লাগার মতো শব্দ হয়, তাহলে আর দেরি না করে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। সবশেষে, একজন ডাক্তার হিসেবে আমি একটা কথাই বলতে চাই। আপনার সুস্থ থাকার যাত্রাটা কিন্তু কোনো কঠিন কিছু নয়। এটা শুরু হয় আপনার আজকের নেওয়া একটা সহজ সিদ্ধান্ত থেকে। রিনা আপার গল্পটাও ঠিক সেদিনই বদলে গিয়েছিল, যেদিন তিনি দামি ক্রিমের চেয়ে নিজের খাবারের প্লেট আর দৈনন্দিন অভ্যাসের দিকে মনোযোগ দিয়েছিলেন। কারণ আসল এবং দীর্ঘস্থায়ী স্বাস্থ্য ভেতর থেকে তৈরি হয়, বাইরে থেকে নয়। তাই সবসময় মনে রাখবেন, বাজারের সবচেয়ে দামি ক্রিমের বোতলেরও আগে আপনার আসল সৌন্দর্য আর শক্তি কিন্তু শুরু হয় আপনার খাবারের প্লেট থেকে। আপনি যা